দিন 5 আগে হঠাৎ করে রাত্রেবেলায় ক্রেভিং উঠছে যে নেহারি খাবো বাসায়। তো তখন আমি ওই ফুড অ্যাপ, ডেলিভারি অ্যাপ যেগুলো আছে সেগুলো দিয়ে অর্ডার করছি, মানে খুঁজতেছি যে কোথায় নেহারি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে প্রিন্সে নেহারি পাওয়া যায়, 19-20 কিছু চিন্তা করি নাই, নেহারি দেখে আমি অর্ডার করে দিছি 3টা বা 4টা বিফ নেহারি। বাসায় গেছে বাইরে ভাই সেই স্বাদ, মানে নেহারিটা আমার কাছে অত্যাধিক মজা লাগছে। আর এদের ওই পেঁয়াজ পরোটা বা পেশোয়ারি পরোটা দিয়ে তা আমি তখনই চিন্তা করছি যে আজ হোক কাল হোক আমি এখানে যাব, যাই একটা ভিডিও করব, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো জায়গাটা হলো প্রিন্স রেস্তোরাঁ, মানে এটার নাম। এখন এই প্রিন্স রেস্তোরাঁ কিন্তু এখানে আগে কিন্তু প্রিন্স রেস্তোরাঁ ছিল না, এটা ছিল রসনা বিলাস আন্ডারগ্রাউন্ডে। রসনা বিলাস ছিল, আমরা যখন স্কুলে ছিলাম তখন আমি আমার যে ফ্রেন্ড আসল পুরুষ প্রবাসী পুরুষ আমরা মাঝে মাঝে আসতাম এখানে। হ্যাঁ, রসনা বিলাসে আসতাম, বড় বড় লাঠি কাবাব পাওয়া যেত, সেই লাঠি কাবাব টাবাব খাইতাম, ভাইয়াও আসছিল ছোটবেলায় আর কি, আমরা আসতাম। তা সে বহু বছর পরে, বলতে গেলে বহু বছর পরে, আজকে যদি অন্য নাম, আজকে এখানে ঢুকবো, ঢুকে আবার খাওয়া দাওয়া করবো। তাহলে চলেন যাই প্রিন্স রেস্তোরাঁ, ঢুকে নেহারি তো খাবো ইনশাল্লাহ, সাথে কি কি খাওয়া যায় দেখা যাক, চলো। আচ্ছা, এই হচ্ছে ওদের মেনু। আমরা এসে বসছি ভিতরে, চিপায় এক জায়গায় এসে বসছি। এখন এখানে বাইরে বিশ্বাস করেন গোটা গোটা অক্ষরে কয়েকশো খাবারের নাম দেওয়া আছে। এত ভাই আমি পড়তে পারবো না, ওদের কাছে শুনি হ্যাঁ যে বেস্ট কোনটা নেহারি বাদে। ভাইয়া কেউ আছেন? নেহারি নিব একটা। হালিমের দাম কত? 100। তাহলে একটা হালিম দিবেন, এক শিক কাবাব দিবেন। শিক কাবাবের দাম কত? 180। একটা শিক কাবাব দেবেন। নেহারি দিবেন একটা। দুইটা পাতলা নান দেন। পাতলা নান কত করে? 20 টাকা। তাহলে দুইটা পাতলা নান দেবেন। পেশোয়ারি পরোটা কত করে? 35 টাকা। তাহলে দুইটা পেশোয়ারি পরোটা দিবেন। আর ওইখানে তো 3টা বলছি, দেন এই দেন আপাতত। আর সবজি দিন ভাই একটা। 19 বছর পরে এসে ভিতরে এসে বসছি, খাবার অর্ডার করছি, আল্লাহ আল্লাহ করে খাবার জানি ভালো লাগে। আসুক দেখা যাক। লাস্টে হাইপ নিয়ে এই যে না, ওটা নামটা নিব না। লাস্টে আমি আর আমার বড় ভাইয়া আমরা দুজন আমাদের খুব নস্টালজিক একটা জায়গায় গেছিলাম, যাই এমন ধরা খাইছি, এখন ওইরকম না হলেই চলে। তবে না, নেহারি খাইছি তো ওদের নেহারি ভালো লাগছে আমার কাছে, ইনশাল্লাহ ভালো হবে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমাদের 3টা অর্ডার আসছে এখানে। নেহারি আসছে, আমাদের কি বলে এটাকে, হালিম আসছে, এবং আমাদের শিক কাবাব আসছে। তার সাথে ভেরি নাইসলি ডান আমাদের অস্থির টাইপের সম্মান বাড়ানো, ইজ্জত বানানো, একদম বংশ পরম্পরায় উচ্চ বংশীয় সালাদ, কুচি কুচি সালাদ। আর ওদের খাওয়ার জন্য নান, আর আমার খাওয়ার জন্য পেশোয়ারি পরোটা। তবে আগেই বলে দিই, পেশোয়ারি পরোটাটা যখন আমি বাসার থেকে অর্ডার করছিলাম এত অয়েলি ছিল না, আজকে একটু বেশি অয়েলি লাগতেছে আমার কাছে, অতিরিক্ত অয়েলি লাগতেছে। তো প্রথমে আচ্ছা, আমরা এখানে একটা কোয়ার্টার একটা তেহারিও নিছি। এদের তেহারিটা নেওয়ার পিছনে একটা কারণ আছে। আমি ভোলার তেহারি খাইছিলাম, ভোলার তেহারিটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি যতদূর জানি এই রেস্টুরেন্টের ওনারই ভোলাটাকে অ্যাকোয়ার করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এদের তেহারি আর ওইটার তেহারির ভিতরে মিল পাবো আমি, সো যে কারণে আমি এই তেহারিটা নিছি। প্রথমে আমি শিকটা দিয়ে শুরু করব, কারণ শিক যদি ঠান্ডা হয়ে যায় এটা ভালো লাগবে না। এই হচ্ছে আমাদের শিক, দেখা যাক। শিকটা মুখে নেই, হ্যাঁ গরম আছে এখনো। না ট্রাস্ট মি, আপনি যদি খুব ভালো জায়গাকার শিক কাবাব খান, খুব সলিড জায়গা, আপনার কাছে এইসব শিক ভালো লাগবে না। না, শিকের ফ্লেভার একেবারেই মজা লাগে না আমার কাছে। মানে বিফ শিক খাচ্ছি, বিফের যে ফ্লেভারটা আমার দরকার শিকের, ওইটা নাই। আর উপরের যে বার্নটা, সেই বার্নটাও সঠিক আমার কাছে লাগতেছে না। না, শিকটা আসলে খুব ভালো হওয়াটা না
একটু টাফ হয়ে যায়, আমার নজরে লাগে অ্যাটলিস্ট। মানজারার থেকে শিক খাইছিলাম, ওটা ছিল শিক, কিন্তু অবভিয়াসলি একটু একেবারে সেরকম লাগে নাই আমার কাছে। আচ্ছা যাই হোক, এবার আসেন আমি মূলত যেটার জন্য আসছি, এটা হচ্ছে এই যে নেহারিয়াদের, এই দেখেন গ্রেভিটা নেহারির বেশ একটা ঘন ঘন একটা ঠিক একটা নেহারি। পুরান ঢাকার ওই যে আছে না প্যারা আছে, পাতলা 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 নেহারি, সকালের নেহারি বিকালের নেহারি, সো এটা হচ্ছে সেই ঘনটা আর কি। আমি একটু প্রথমে একটু এইভাবে একটু সুদাটা নেই, হ্যাঁ দেখি সেদিনকার মতো পাই কিনা। হ্যাঁ নেহারি ভাই ভালো, জেনুইনই ভালো, সেদিনও মজা লাগছে, আজকে প্রথমটুকু নিলাম, প্রথমটুকুই ভালো লাগলো, খুব স্মুথ একটা ফ্লেভার। হ্যাঁ মোটামুটি 90-95, হ্যাঁ খুবই ভালো, কারণ সেই দিনও খাইছি, বেশ স্মুথ একটা ফ্লেভার লাগছে আমার কাছে। এই যে পরোটা, ভাই আমার পরোটা দিয়ে নেহারি মজা লাগে। হ্যাঁ ওই পানির সুরার মতো মুখে নিবেন, চুরুত করে গিলে ফেলবেন, ওটা না, ওই ঘন যে ফ্লেভারটা, ওই থিকনেসটা আপনার জিভার মধ্যে একটা নাড়াচাড়া দিবে, তো হেভি লাগে। মানে খিলগার ভিতরে আমার একটা নেহারির জন্য পছন্দের একটা জায়গা আসলে এখন থেকে প্রিন্স রেগুলার করা যায়, তাই অফিসিয়ালি ঘোষণা দেওয়া যায়। ভেরি নাইস, ভেরি গুড। আর এটা হচ্ছে তাদের হালিম, আমি না মূলত এই হালিমটা না খাইতে চাই নাই, এটা হচ্ছে আমার দোস্ত নিচ্ছে, মানে আমাদের প্রবাসী পুরুষ সাহেব, হালিমের ভিতরে মাংস দিচ্ছে, এই কি রে 1 পিস মাংস, ও না 3 পিস মাংস, আচ্ছা 3 পিস, জাস্ট 3 পিস মাংস দিচ্ছে, হ্যাঁ 3 পিসই মাংস দিচ্ছে মোস্ট প্রবাবলি, না 4 পিস, 4 পিস আমি এখান থেকে দেখতেছি, হ্যাঁ 4 পিস মাংস দিচ্ছে, বেশ ঘন, অবভিয়াসলি হালিম তো ঘনই হবে, এটা আবার কোন দেশি কথা, দেখা যাক। ঠিক আছে চলে, মানে এর থেকে মজার হালিম খিলগাতেই আছে, বাট খারাপ না, মানে আমার আসলে এক্সপ্রেশনটা মনে হয় ভালো হয় না, বুঝছেন, বেশি উল্টাপাল্টা এক্সপ্রেশন দিয়ে ফেলি আমি, একেবারে খারাপ না, এভারেজ, বেটার দেন এভারেজ। মাংসটা খুব খুব ভালো, একদম পুরো সলিড মাংসটা পড়ছে, খুব সুন্দর। তবে হালিমের ভিতরে যদি একটু এই যে লেবুটা যদি একটু চিপে নেওয়া যায় না, লেবু চিপে, লেবু দিয়ে সেই লাগবে। হ্যাঁ হালিমও ভালো, বাট ওই যে যদি বলেন যে ভাই নেহারি যেমন ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের নেহারি খিলগাঁওতে, সেরকম না, গুড। ইন শর্ট, আমার যে আজকে মূল যে 3টা আইটেম ছিল, নেহারি, শিক, হালিম, আমার কাছে ভালো লাগছে, এই 2টা অবশ্যই ভালো লাগছে, বাট শিক ইজ বিট ডিসঅ্যাপয়েন্টিং, শিকটা আমার কাছে অতটা জুতোর লাগে নাই আর কি। আর এবার আসেন আমরা এদের একটু তেহারিটা একটু টেস্ট করি, হ্যাঁ কারণ তেহারিটা আমি নিছি হচ্ছে জাস্ট একটু ট্রাই করার জন্য, একটু মাংস একটু বেশি দিয়ে ফেলাইছে, কোয়ার্টার অনুযায়ী জীবনেও আপনি এত মাংস পাবেন না ভাই, এটা প্লেট ভরে মাংস দিচ্ছে, হয় কিনা আগে তো এটা দেখ, আর এটা তো কোয়ার্টার হয়ই না, আমার তো একটু রাগ, আমার এই মাংসটা খাইতে সলিড একদম সহ্য হয় না। তবে ওই যে চেহারাটা কিন্তু ওই ভোলার তেহারির মতোই লাগতেছে, বুঝছেন, হ্যাঁ সাদা 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 তেহারি আর কি, দেখা যাক। সেম সেম তেহারি, একদম সেম তেহারি, তবে হ্যাঁ
একটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে বলে না যে রান্নার 19-20, এটা হচ্ছে রান্নার 19-20 কারণে হয়তো স্বাদ একটু 19-20 হয়েছে। সেম ধাঁচের তেহারি ভোলা আর এরা এই সেম তেহারি বানায়। যাদের মনে করেন একটু মশলা কম, একটু যে পুরান ঢাকার যেরকম সাদা তেহারি গুলা থাকে না, অনেকে বলেন যে কি জানি বলে খটখটটা তেহারি বা খটখটটা বিরিয়ানি, ওগুলা যাদের পছন্দ, আমার কাছে পার্সোনালি পছন্দ ভাই পুরান ঢাকার গুলা, তাদের কাছে এই তেহারি গুলা খুবই ভালো লাগবে। আপনি ভাই মশলা বেশি খান, আপনার একটু স্পাইসি জিনিস খেতে পছন্দ, আপনার কাছে কখনোই ভালো লাগবে না। আমার কাছে বেশ ভালো লাগছে। এরকম এক প্লেট তেহারি নিলে না, এই যে সালাদ টালাদ দিয়ে মাখায়, এই যে এগুলা দিয়ে, যে এরকম কুচি কুচি সালাদ দিয়ে মাখায়, বেশ আয়েশ করে, বেশ আরাম করে এই এক প্লেট তেহারি আপনি খুব সুন্দরভাবে খাই উঠতে পারবেন। হাঁসপাসটা লাগবে না। গুড, তেহারিটা ভেরি নাইস। তো এখন বিষয়টা হচ্ছে যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, কারণ এইসব জায়গায় খাইলে পারে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা কখনো মিস করতে হয় না, সেটা হচ্ছে চা। এইসব হোটেলে আবার চা হয় সেই ফাটাফাটি মারদাঙ্গা। তো খাবার কেমন লাগলো ভাই? খাবার ভাই খুবই ভালো লাগছে। খাবার আসলে খারাপ বলার মতো না, তবে হ্যাঁ শিক আমার কাছে ভালো লাগে নাই, আর পরোটা ভালো লাগে নাই। পরোটার এদের খামিরের সমস্যা ছিল অথবা তেলের সমস্যা ছিল, যে কারণে তিতা লাগছে। এর জন্য পরোটা আমি পাঠাই দিছি, পরোটার খাই নেই। রুটিটা ভালো ছিল। কি বলে ওটা রে, ওই যে হালিমটা যেটা খাইছি, হালিমটা আমার কাছে এবারে মতো লাগছে। একেবারে খারাপও বলবো না, যে খুব ভালো তা বলবো না, বাট তেহারি আর নেহারি, ওহো, এই দুটা ফাটাফাটি ছিল। আচ্ছা, আমাদের বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, কেমন লাগছে? ভালো। সব থেকে বেস্ট কোনটা? নেহারি। নেহারি? নেহারি আর তেহারি সমান সমান আমার কাছে। হ্যাঁ, বলো ভাইয়া আবার তেহারি লাভার, তো আমি আবার তেহারি লাভার, সেই লেভেলের তেহারি লাভার। সে তেহারি খুবই মজার ছিল। তেহারিটা আসলে মজা। পরিমাণও ভালো। মাংস মনে একটু বেশি দিছে ভাই। না দিছে, সেটা তো আমাদের কিছু করার নাই। না করার নাই, কিন্তু ওটা জেনুইন পরিমাণ দেয় নাই ওরা। মাংস ভালো আর কি। হ্যাঁ মানে এমনি, হ্যাঁ, তবে মাংস যেটা ছিল, মাংসের কোয়ালিটি ভালো ছিল। কোয়ালিটি সেটাই বলছি, হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো ছিল। স্যার না খাবার ভালো, দীর্ঘ 22 বছর ধরে খাইতেছে আর কি। তা ঠিক। ওর ওর ভালো লাগছে। ও আবার একটু স্বজনপ্রীতি মানুষ, পুরান জায়গা তো খারাপ বলবে না। না আসলে খারাপ না, খাবার ভালো। সবচেয়ে খারাপ ছিল পরোটা। পরোটাটা একেবারে ফালতুছি ভাইয়া, কইতেছি সবচেয়ে খারাপ ছিল পরোটা। এনিওয়ে, এই হলো আমাদের আজকের বেশ ঝটিকা খাদ্য সফর। ইনশাল্লাহ আবার অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই। আসি তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার ইনশাল্লাহ করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।